অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী জননেতা মরহুম আবদুল্লাহ আল নোমান সাহেবের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, শ্রমিক নেতা মোহাম্মদ কামাল, মোহাম্মদ আসিফুর রহমান, বেলাল, মনির, কামাল ২, মমতাজ আলী, রেজাউল করিম, সালাউদ্দিন সীতাকুণ্ড থানা, লোকমান পতেঙ্গা থানা, ফুরকান ইপিজেড থানা, জয়নাল, ইব্রাহিম, ফারুক এবং ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ সাজু সহ সদরঘাট থানা ও কর্ণফুলী ঘাটের পিকআপ পরিবহন শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মীবৃন্দ। আমরা চট্টগ্রাম 10 আসন 11 আসন মিলে আমাদের মহরম, আমাদের প্রিয় নেতা জনাব আবদুল্লাহ আল নোমান সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্য চট্টগ্রাম থেকে রওজন কইরা এসেছি। আমাদের চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের উদ্যোগে 10-11 যে সংসদ নির্বাচন 12 তারিখ অনেক পরিশ্রম করেছে, তাদেরকে কিছু দেওয়ার মতো ছিল না। আব্দুল্লাহ আলম সাহেবকে আমরা কিছু দেওয়ার মতো ছিল না। এনার একটা সন্তান সাইয়েদ লোমান তজু আমাদের ছেলের মতো আমাদের অ্যাক্টিভিটিসে, আমাদের পরিশ্রমে এটা আমাদের দায়িত্ব ছিল আব্দুল্লাহ আহমদ ছেলেকে এমপি বানানোর জন্য। কেন? যেহেতু এর কোনো গাইডেন্স আর নাই। আব্দুল্লাহ নোমান একজন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন করিয়ে গিয়েছে, কে বা কারো স্মরণ লাগতেছে সেটা আমরা জানি না। কিন্তু আমরা পরিবহন জগতের আজীবন যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচে লাগে ততদিন তাকে আমরা স্মরণ করে লাগবো, তার কবর জিয়ারত করবো। ছেলেকে যত রকম সহযোগিতা লাগে আমাদের সংগঠন থেকে ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করবো। মন্ত্রিসভা গঠন হবে, দেশ সংসদ হবে। আমাদের পরিবহনের অনেক জ্বালা যন্ত্রণা হয়েছে, অনেক কালো আইন করেছে। এগুলি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সংসদ গঠনের পরে ইনশাল্লাহ আমাদের পরিবহন শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের উদ্যোগ আমাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যে নেতা ছিলেন, যিনি কারিগর ছিলেন, নেতা সৃষ্টিকারের কারিগর এক কথাই বলা যায় চট্টগ্রামের জন্য, উনি হচ্ছেন মরহুম আবদুল্লাহ নোমান সাহেব। উনার হাত ধরে আমাদের চট্টগ্রামের অনেক নেতা এখন মন্ত্রী লেভেলে আছেন, ইভেন সামনে মন্ত্রী হবেন। উনাকে কে মনে রেখেছে, কে মনে রাখে নাই ওইটা দেখার বিষয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনার যে আদর্শগুলো আমাদের বুকে ধারণ করেছি, এবং যে উনার আদর্শ শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবও জানেন। এবং উনার সেই আদর্শকে আমরা বুকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে একটা সুন্দর আদর্শিক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। এবং আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তারই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সাইদ আল নোমান ভাই আমাদের নতুন 10 আসনের এমপি মনোনীত হয়। আমি চট্টগ্রাম 11 আসনের ভোটার হিসাবে এবং চট্টগ্রাম 11 আসনের একজন নাগরিক হিসাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারই সাথে আমি আমার পিতা মরহুম হাবিবুর রহমান সদরঘাট থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, ওনার বড় ছেলে হিসাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই মুখোমুখিগণে সবাইকে এখানে আসি আমরা একসাথে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিভাগীয় সহ সাংগঠনিক দায়িত্ব আছি। এবং রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেকের রহমান শ্রদ্ধা করি। এবং আমাদের চট্টগ্রাম মহানগরের আমাদের সিনিয়র পার্সন নেতা জানে আলম ভাই, আমি সীতাকুণ্ড থানা লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের আবদুল্লাহ আল নোমান ভাইয়ের কবর জিয়ারতে আমরা সকলে উপস্থিত হয়েছি বলে আমরা দোয়া করলাম সবাই। এবং আমরা যারা শ্রমিক ভাইয়েরা আছি সকল ড্রাইভার ভাই বোনেদের সুবিধা অসুবিধে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করার জন্য এই বক্তব্য আমাদের বড় নেতা জনাব মোহাম্মদ জানে আলম ভাইয়ের পক্ষ থেকে
আব্দুল আল নমাল ভাইয়ের কবর জিয়ারত করার জন্য কর্ণফুলী ঘাট ট্রাক পিক আপ শ্রমিক দল থেকে সবাই মিলে আসছি। অপরূপ টিভি অনলাইন।